নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। প্রেমিকার পরিবারের লাগাতার মানসিক অত্যাচার ও চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুবক। মৃত যুবকের নাম বিক্রম বাউরি। সে আসানসোলের সালানপুরের খুদিকা গ্রামের বাসিন্দা। শুক্রবার গভীর রাতে সালানপুরের পঞ্চানন আশ্রমের কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহে উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃত যুবকের ক্ষুব্ধ পরিবারের সদস্য ও গ্রামবাসীরা যুবকের মৃতদেহে নিয়ে দুপুরে পরে সালানপুর থানার সামনে রেখে তুমুল বিক্ষোভ দেখান। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 2 মাস আগে সালানপুরের খুদিকা গ্রামের বাসিন্দা বিক্রম বাউরি নিয়ামতপুরের এক 17 বছর বয়সী নাবালিকার সঙ্গে ভালোবাসার সম্পর্কের কারণে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তারা বিয়ে করে, কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিক্রমকে গ্রেফতার করে। তার জেল হয়। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পায় বিক্রম। জেল থেকে বেরোনোর পর থেকেই যুবক ও তার পরিবারের সদস্যরা বিষয়টির একটি সুষ্ঠু মীমাংসা করার জন্য মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করছিলেন। বিক্রমের বাবা কালীচরণ বাউরি ও পরিবারের অভিযোগ, মেয়েটির বাড়ির লোকজন এবং কিছু প্রভাবশালী ব্যক্তি বিক্রমের ওপর মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টি করছিল। একই সঙ্গে চলছিল তীব্র মানসিক নির্যাতন। মেয়েটার নাম হলো সুস্মিতা, নিয়ামতপুরের মেয়ে। আর আমাদের ছেলে হলো বিক্রম বাউরি, কালীচরণ বাউরি ওর বাবা, খুদিকা গ্রামে। এর আমরা বিচার চাই স্যার। এর নিয়ে 2 বার হলো, 2টা ছেলে এখনই আপনারা থানাতে এসেছেন কি পুলিশের? আমরা চাই যে ওর কাকা কাকিমা যেমন ভাবে এর বাড়ির লোককে পরিশ্রম করেছে, যেমন ভাবে অত্যাচার করেছে, এমনকি ও 3টা দিদিকেও ছাড়েনি। একটা দিদি ওর প্রেগনেন্ট, সেই দিদিটাকেও পুলিশ যে থ্রেট করেছে। আমরা চাই সেরকম ভাবে পুলিশ যেন ওর বাড়িতে ছেলে যখন আমাদের কাছে, মেয়ের তরফ থেকে মেয়ের জন্য ছেলে গেছে, তাহলে আমরা চাই যে ছেলের বিচারটা চাই। কি হয়েছিল? আমাদের জন্য মেয়েটা যেমন ছেলে গেছে সেইভাবে যেন মেয়েটা সেই সঙ্গে চলে যায়। কি হয়েছিল? কি হয়েছে? মেয়েকে ভালোবাসি। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। নিউজ সত্যের পাশে। আসলে যে মেয়েটাকে ভালোবাসতো, ওই মেয়েটা কি বলে ওদের বিয়েও হয়েছিল, ওদের বয়স ঠিকঠাক ছিল না বলে ওদের নিয়ে চলে গেল বাড়ি। তারপর বললো, বাড়ি থেকে বললো যে এদেরকে 16-18 বছর না হলে ওদের বিয়ে দেওয়া হবে না। তখন ওদের বাড়ি থেকে ওদের ট্রেনিং দিতে থাকলো, বারবার ফোন করতে থাকলো। আর আমাদের ছেলেটা ওরকম করে ফোনে আমাদেরকে রেকর্ডিংও দেখিয়েছে যে এই করছে এই করছে, যে আশা দেবো যে বিয়ে করবো, কিন্তু এইটা প্রতিশ্রুতি দিয়ে পরে মেয়েটা বিয়ে করেনি, তাই ওই এই বিষয়টা হয়ে গেছে। কি নাম ছিল আর কথা কি হয়েছিল? কি মানে কি করে মারা গেল? কি করে মারা গেছে ছেলেটা, মানে
বিকাল থেকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। কে মেরেছে সেটা আমরা জানি না। মেরে ফেলে দিয়েছে। এখনই আপনারা কি চাইছেন? আমরা বিচার চাই। মেয়েটার বিচার চাই। নিউজ সত্যের পাশে।